শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান করা অধ্যায় থেকে আমি কয়েকটি অঙ্কর সমাধান দেখা দিচ্ছি। নাম্বার 12 দেখো এখানে লেখা আছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। এখান থেকে সমাধান করলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে এক্স রাখবো, ইকুয়াল টু লিখে 13 লিখবো। এই প্লাস 4 সমান চিহ্নর বাম পাশে ছিল, তাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার যে কোনো সংখ্যা সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে তার চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে প্লাস আছে, তাহলে মাইনাস লিখতে হবে। তাহলে প্লাস 4টি এসে মাইনাস 4 হবে। এরপর দেখো এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে 13 আর মাইনাস 4 বিয়োগ করলে 9। এখানে শুধুমাত্র এক্স এর মান নির্ণয় হয়ে গেছে। সমাধান এক্স সমান সমান 9। 13 নম্বর অঙ্কটি দেখো এক্স প্লাস 5 ইকুয়াল টু 9 লেখা আছে। এখান থেকে আমরা বের করবো এক্স এর মান। তাহলে আমরা এখানে এক্স রাখলাম, সমান সমান দেওয়ার পরে 9 লিখলাম। এই প্লাস 5টা সমান চিহ্ন বাম পাশে ছিল, এখান থেকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে গেলে তার চিহ্নে পরিবর্তন করতে হবে। তাহলে প্লাস 5টা মাইনাস 5 হয়ে গেল। প্লাস 9 আর মাইনাস 5 মিলে বিয়োগ করলে 4। এখানে সমাধান x সমান সমান 4। এভাবে তোমরা 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর নিজে করতে পারবা। 18 নম্বর অঙ্কটি দেখো এখানে লেখা আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 9। এখান থেকে মান বের করতে হবে x এর। তাহলে আমরা প্রথমে 2x রাখলাম, প্লাস 1টা এই পাশে যায় মাইনাস 1 হয়ে গেল। প্লাস 9 আর মাইনাস 1 বিয়োগ করলে 8। এখন আমরা এখানে x রাখলাম, x আর 2 এর মাঝে কিন্তু গুণ আছে, তো গুণ থাকলে ভাগ হয়ে যাবে। আমি আগে বলেছিলাম যে কোনো সংখ্যাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ করতে হবে। যেহেতু এখানে 2 আর x এর মাঝে গুণ আছে, তাহলে x রাখার পরে 2 যায় বসবে নিচে, কারণ এটাকে বলা হয় ভাগ। তাহলে 2 দিয়ে আমরা 8কে ভাগ করলে 4 পেলাম। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 4। এভাবে তোমরা 19 এবং 20 নাম্বারটাও নিজে করতে পারবা।